নমস্কার বন্ধুরা, দেবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের মলয়া মাছ রান্না করে দেখাবো। তাহলে চলুন শুরু করি। এখানে মলয়া মাছগুলি দেখেছেন, সেগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দেখুন, এগুলো আমি একসাথে মিশিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না। এখন এগুলোকে ভালো করে মেখে নিলাম। কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে যাচ্ছে। এখানে এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে মাছগুলি মেখে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম। এবার এইভাবে আমি বিছিয়ে দিচ্ছি। দেখুন, খুব কম সময়ের মধ্যে রান্নাটা করেছি, 1 পিঠ হয়ে গেছে। এবার খুব আস্তে আস্তে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। যদি আমি তাড়াতাড়ি করি তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। খুব হালকাভাবে আমি মাছগুলোকে তুলে দিচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে মলয়া মাছ রান্না করবেন। দেখুন, খুবই আস্তে আস্তে 1 পিঠ উল্টে দিলাম। এরকম করে আমি আরেকবারও মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দোনো পিঠে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। দেখুন, আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করেছি। এখন ঢাকনা দিয়ে দেব শুধুমাত্র 2 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর ঝাল হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা যারা এখনও আমার নতুন বন্ধু হননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হয়ে। তাহলে দেখুন, রান্নাটা আমার মোটামুটি হয়ে এসেছে। এর মধ্যে আমি ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে 1 মিনিট জাল করে আমি এখন নামিয়ে নেব। দেখুন, 1 মিনিট জাল হয়ে গেছে। এখন আমি নামানোর জন্য তৈরি। তাহলে বন্ধুরা, কতটা কম সময়ের মধ্যে রান্নাটা করেছি বলুন তো। আপনাদের কারা কারা মলয়া মাছ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।